আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে মানুষের সুখী হওয়ার জন্য কি দরকার। মানুষের সুখী হওয়ার জন্য মাত্র দুইটি জিনিস দরকার। দুইটি জিনিসের উপর মানুষের 90% সুখ ডিপেন্ড করে। সেই দুইটি জিনিস কি সে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ যদি এই দুইটি বিষয়ে সন্তুষ্ট থাকে তাহলে অবশ্যই তার দুনিয়ার জিন্দেগি, পৃথিবীর জিন্দেগি সুখী হবে ইনশাআল্লাহ। সেই দুইটি জিনিস কি? এক, মানুষ যে কর্মক্ষেত্রে কাজ করে, যে পেশায় কাজ করে, সেই কর্মক্ষেত্র বা পেশাটাকে ভালোবাসা। এক নম্বরে যে যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে, যে কোনো পর্যায়ের মানুষ হতে পারে, যে কোনো কর্ম হতে পারে, সে যে কর্মটি করে সেটাকে ভালোবাসা, পরিপূর্ণ ভালোবাসা এবং সেই কর্মের প্রতি সন্তুষ্ট থাকা। এক নম্বরে মানুষ যা করে, যা কর্ম করে, যে কাজ করে তার প্রতি পরিপূর্ণ তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা, আত্মতুষ্টি থাকা এবং স্যাটিসফাইড থাকা। এবং দুই নম্বর হলো তার ঘরের যে প্রিয় মানুষটির প্রতি তার সন্তুষ্ট থাকা, অর্থাৎ তার ওয়াইফ, তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনীর প্রতি পরিপূর্ণভাবে আত্মতুষ্টি এবং স্যাটিসফাইড থাকা এবং তার প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকা এবং তার প্রতি তার আস্থা থাকা। যদি মানুষ এই দুইটা ক্ষেত্রটাকে, এই দুইটি পর্যায়টা যদি সে ভালোবাসতে পারে এবং সে স্যাটিসফাইড থাকতে পারে, অবশ্যই পৃথিবীর জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে, ইহকালের জিন্দেগি সে সুখী হবেই। এটা যদি ইঞ্জিনিয়ারিং বলা হয়, এটা কোনো আহামরি গবেষণা না, কিন্তু আত্ম উপলব্ধি থেকে। এবং আমি যতটুকু পড়াশোনা করেছি, স্টাডি করেছি, ম্যাক্সিমাম বিষয়টা এই দুইটার বিষয়ের উপরে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানুষ সুস্থতা দানের এই দুইটি মাধ্যম সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। যে মানুষ যে কর্মক্ষেত্রে অবস্থান করছে, হোক সেটা ছোট কাজ, যে কোনো শ্রেণীর মানুষের যে কোনো কাজটাই তাকে ভালোবাসতে হবে। আপনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হলে আপনার সেই যে কোনো পর্যায়ে, সে কেরানি পোস্ট থেকে সেক্রেটারিয়ান পোস্ট, মানে সচিব পর্যায়ে পোস্টে, আপনার সেই জায়গাটাকে আপনার ভালোবাসতে হবে। আপনি যে কোনো প্রাইভেট সেক্টরে যে কোনো জব করেন না কেন, আপনি যদি ফিল্ডের কাজ করেন, ফিল্ডটা থেকে একদম কর্পোরেট শাখা, অ্যাডমিন শাখা পর্যন্ত আপনাকে সেখানে স্যাটিসফাইড থাকতে হবে, তাহলে আপনি সুখী হবেন। কারণ আজ আমাদের অসন্তুষ্ট, অসুখী হওয়ার মূল যে ক্রাইটেরিয়া কাজ করে, তার প্রধান নিয়ামক হচ্ছে আমরা আমাদের কর্মক্ষেত্রে স্যাটিসফাইড না। আমরা কর্মক্ষেত্র নিয়ে আমরা স্যাটিসফাইড না, আমাদের কর্মক্ষেত্র আমাদের ভালো লাগে না, তখনই মানুষের অশান্তি, অসুখী হওয়া শুরু হয়। আর দ্বিতীয় যে বড় মাধ্যমটা হলো, আমরা যে সংসার জীবনে অন্তর্ভুক্ত হয়, বিগত ম্যারেজের পরে বা অর্থাৎ বিবাহের পরে আমরা যে সঙ্গী পাই, অনেক মানুষ এই সঙ্গীর প্রতি অসন্তুষ্ট থাকে, তার নিজের অর্ধাঙ্গিনীর প্রতি সন্তুষ্ট থাকে, তখন সে অসুখী হওয়া শুরু করে। তাহলে মানুষের জিন্দেগি অসুখী হওয়ার যে দুইটা মাধ্যম এবং সুখী হওয়ার দুইটি মাধ্যমে এখানে বিদ্যমান। যে তার কর্মক্ষেত্রে সে অসন্তুষ্ট হয়ে অসুখী হওয়া শুরু করবে এবং নিজের ঘরের ওয়াইফের প্রতি যদি অসন্তুষ্ট হয়, সেও অসুখী হওয়া শুরু করবে। আর সুখী হওয়ার এই দুইটি মাধ্যম যে কোনো লেভেলের কর্মক্ষেত্র প্রত্যেক মানুষকে সুখী করতে পারে। এবং আত্মতুষ্টি, তার কর্মক্ষেত্রে সে যদি আত্মতুষ্টি থাকে এবং স্যাটিসফাইড থাকে, সে সুখী হওয়া শুরু করে এবং নিজের ঘরে বিবির প্রতি, অর্থাৎ ওয়াইফের প্রতি এবং অর্ধাঙ্গিনীর প্রতি, নিজের সঙ্গীর প্রতি সে যদি সন্তুষ্ট থাকে, অবশ্যই সে সুখী হওয়া শুরু করে। প্রিয় ভাই বোনেরা, কথাটা আহামরি গবেষণালব্ধ না এবং এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না, কিন্তু এটাই আমার দৃষ্টিকোণ থেকে, আমার পড়াশোনার গবেষণা থেকে এটাই প্রতীয়মান যে একজন মানুষের সুখী এবং দুঃখী হওয়ার যে প্রধান দুইটা ক্রাইটেরিয়া, দুইটা নিয়ামক কাজ করে, এই দুইটা বিষয়টা, যে নিজের কর্মক্ষেত্র এবং নিজের সঙ্গীর প্রতি অসন্তুষ্ট থাকা। এবং সুখী হওয়ার এই দুইটার উপর ডিপেন্ড করে নিজের কর্মক্ষেত্রের প্রতি সুখী থাকা এবং আত্মতুষ্টি থাকা এবং নিজের ঘরে বিবির প্রতি আত্মসুখী থাকা। যদি আপনি একজন ভালো কর্পোরেট সেক্টরে জব করেন, আপনি দেখা যাচ্ছে
একটি ক্লানি পোস্টে আছে, কিন্তু আপনি যদি মনে হয় যে না আমি সুখী না, তাহলে আপনি অসন্তুষ্ট থাকবেন। আপনি সবসময় এক্সাইটেড থাকবেন। আপনি যদি কর্মক্ষেত্রকে যদি প্রাধান্য না দেন, না ভালোবাসতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিতরে সবসময় এক্সাইটেড অবস্থান করবেন, এবং আপনার অশান্তির মূল কাহিনী এখান থেকে শুরু হবে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকা দরকার। আজ থেকে প্রিয় ভাই বোনেরা, আপনারা শুরু করুন যে আসলে তো এই দুইটি বিষয় আমি আসলে স্যাটিসফাইড আছি কিনা, আমি সন্তুষ্ট আছি কিনা, আমি এই দুইটি বিষয় নিয়ে সুখী আছি কিনা। যদি সুখী থাকেন, আলহামদুলিল্লাহ, আপনি আসলে প্রকৃত সুখী, এবং 90% সুখ আপনার উপর ডিপেন্ড করছে। আর আজ থেকে আপনি চিন্তা করুন, যদি আপনি এই দুইটা সেক্টরে, দুইটা বিষয় আপনি অসুখী হন, তাহলে আজ থেকে পরিবর্তন হন এবং দুইটি জায়গায় আপনি সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, শুরু করুন, চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনি টুডে টুমোরো আপনি সুখী হবেন। আপনার এই বিষয়ে অনেক গবেষণা দরকার নেই, এই দুইটা বিষয় আপনার জীবনে অ্যাপ্লাই করুন, যে আপনার নিজের কর্মক্ষেত্রে সে যে কর্মই হোক না কেন, আমি সুখী, আলহামদুলিল্লাহ আমি সুখী, আলহামদুলিল্লাহ আমি সুখী, এবং নিজের ঘরের যে অর্ধাঙ্গিনী যে বিবি আছে তার প্রতি আপনি সুখী। দেখেন, আপনি আজ থেকে সুখ অনুভব শুরু করবেন, আজ থেকে আপনি শুরু করবেন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি সুখী হওয়া শুরু করবেন। এখানে আপনার টাকার প্রয়োজন নেই, এখানে অর্থের সাথে সম্পর্ক না, সবকিছু অর্থের সাথে মাপা যায় না। মানুষ যখন 1 লক্ষ টাকা স্যালারি পায়, তখন যে তার কর্মক্ষেত্রে সুখী না হয়, স্যাটিসফাই নাই, সে আসলে সুখী হতে পারবে না। কেউ যদি 10,000 বা 1,000 টাকায় সে যদি কর্মক্ষেত্রকে ভালোবাসে এবং সেটাকে স্যাটিসফাইড থাকে, অবশ্যই সে সুখী হবে। কেউ 1 লক্ষ টাকায় কর্মক্ষেত্রে জব স্যালারি কেউ সুখী হবে না, যদি আত্মতুষ্টি না থাকে, সে কর্মের প্রতি স্যাটিসফাইড না থাকে। আবার কেউ 10,000 টাকায় ওই কর্মক্ষেত্রে সুখী হতে পারবে, সে যদি স্যাটিসফাইড থাকে। এবং কেউ যদি তার নিজের ঘরে বিবির প্রতি সন্তুষ্ট নয়, হাজারো সুন্দর বাইরের নারী তাকে কখনো স্যাটিসফাইড করতে পারবে না এবং সে সুখী হতে পারবে না, সে সবসময় এক্সাইটেড অবস্থায় থাকবে। প্রিয় ভাই বোনেরা, কথাগুলি শুনতে আপনাদের কেমন লাগছে জানি না, তবে এটাই বাস্তবতা, এটাই সত্য। আপনি যদি অসুখী হয়ে থাকেন, আপনি যদি কষ্টে থাকেন, আপনি যদি ডিপ্রেশন থাকেন, আপনার যদি এংজাইটি থাকে, আপনার যদি বিভিন্ন ফোবিয়া থাকে, আপনার বিভিন্ন জীবনে কষ্ট অনুভব হয় এবং আপনাকে মনে হয় যে না, পৃথিবী নিঃসঙ্গ, পৃথিবী আপনি একা, পৃথিবীটা অনেক দুঃখের, কষ্টের, প্রিয় ভাই বোনেরা, এই দুই জায়গায় আপনি পরিবর্তন আনুন। এই দুই চিন্তায়, এই মেন্টালি, মানসিক এই দুই জায়গায় আপনি পরিবর্তন আনুন, অবশ্যই আপনি সুখী হবেন। প্রিয় ভাই বোনেরা, ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলামে এই দুই জায়গাকে প্রাধান্য দেওয়া হয়েছে। নিজ কর্মকে ভালোবাসা, যে সালাত আদায় করে নিজ কর্মকে বেড়ে যাও, আত্মস্থ থাকবে, এবং সেই উত্তম পুরুষ যে যাকে তার বিবি উত্তম বলে এবং ভালো বলে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা ইসলামের পথে থাকবো, জ্ঞানের সাথে থাকবো, এবং প্রতিটা আমাদের কর্মক্ষেত্রে আমরা আত্মতুষ্ট থাকবো। ইনশাল্লাহ আমরা সুখী হব। সুখটা আসলে কিনতে পাওয়া যায় না। সুখ কখনো টাকার সাথে রিলেটেড না, সুখ আপনার সৌন্দর্যের সাথে রিলেটেড না। সুখটা ডিপেন্ড করে আপনার মানসিক উপর, মেন্টালি স্যাটিসফাইডের উপর। এই দুই জায়গায় আপনি পরিবর্তন আনুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ সুখ হবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।